হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার ভিডিওটা হচ্ছে কি সহজ পদ্ধতিতে কীভাবে তালের রস নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাজার থেকে তালটা কিনে আনলাম। তারপর তালের চামড়াগুলো ভালোভাবে ছুলে নিতে হবে, যাতে তাল সুন্দর করে পাতলা করে ছুলে নিতে হবে, যাতে তালের আঁশগুলো চামড়ার সাথে খুব বেশি লেগে না থাকে। আমিও সেরকমভাবে ছুলে নিচ্ছি। এটা শিখছিলাম আমি আমার আম্মুর থেকে। আম্মুর মতো করতে পারতেছি কিনা জানি না, তাও নিজের মতো করার চেষ্টা করতেছি। আম্মুর থেকে শিখছি। তারপর আস্তে আস্তে ছুলে নিচ্ছি। দেখেন ছুলে নিচ্ছি, কেমনে ছুলবেন সেটাও দেখে নেন। তারপর ছুলার পর দেখতেছি তালটা 3টা বিসি ভাগ করা আছে, ভাগ করে ফেললাম। তালের বীজগুলোকে ভালোভাবে একটু সামান্য পানি নিয়ে ভিজিয়ে নিতে হবে, যাতে তালের রসগুলা ভালোভাবে চলে আসে। তারপর একটা গ্লেডারের সাহায্যে তালের বীজগুলোর মধ্যে গ্লেড করতে হবে, যাতে রসগুলা চলে আসে। এটা আমার আম্মুর থেকে শিখছি। আমার আম্মু অনেক ভালো করে পারে, আমি ভালো করে পারতেছি কি না সেটা বুঝতেছি না, তবুও চেষ্টা করতেছি। অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যাওয়ার মতো। গ্লেড করতে রাখতেছি। তারপর দেখতেছি রসগুলো অনেক ভালো করে বের হয়ে আসছে, একদম আঁচালো পিওর রসটা। এটা অনেক পিঠা বানানোর জন্য অনেক উপকারী, অনেক ভালো হবে, উপকারীও। পানি দেওয়াগুলো অনেক কীরকম একটা হয়ে যায়, তালের বেশি মানে সুগন্ধটাও আসে না। তাই জন্য এরকম আঁচালো রসগুলো আপনাদের থেকে নিতে হবে। বেশি পানি দেওয়া রসগুলো কিন্তু অত বেশি সুগন্ধ আসে না। আবার গ্লেডের মধ্যে প্রায় সময় এই ধরনের আঁশগুলা লেগে থাকে, তাই আপনাদের থেকে একটু পরপর গ্লেডের আঁশগুলা ছাড়িয়ে নিতে হবে। তারপর তালের বীজগুলোতে গ্লেড করার পর গ্লেডারটাকে একটু সামান্য পানি নিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ওই পানির মধ্যে তালের বীজগুলো নিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে, যাতে তালের বীজের মধ্যে যে রসগুলো লেগে আছে সেগুলো চলে যায়। আমি কীভাবে করতেছি এটা দেখেন, আপনারাও করতে পারবেন। এভাবে অনেক ভালো করে রসগুলো চলে আসতেছে। দেখতেছি পানির মধ্যে মাখানোর পর আরও যেগুলো লেগেছিল সেগুলো চলে আসতেছে। বিভিন্ন ধরনের আঁশগুলাও আসতেছে। আঁশগুলাও থেকে রস নিয়ে তারপর ফেলে দিলাম। এরকম করে 3টা বেসিকে রসগুলো বাইর করে নিচ্ছে। দেখতেছি অনেক আঁতালো, এগুলো অনেক আঁতালো হয়ে যাচ্ছে। ওগুলোর সাথে আঁতালো আর কতগুলোর সাথে এগুলো মিশিয়ে দিলে একদম আঁতালো হয়ে যাবে। এগুলো আপনারা যখন পিঠা বানাবেন চালের গুঁড়োর সাথে একদম পানি ছাড়া মিশিয়ে দিতে পারবেন, যাতে তালের রসের পিঠাটা অনেক ভালো সুগন্ধ হবে। দেখেন অনেক গাঢ় হয়ে গেছে, একদম আঁতালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আঁতালো এই ধরনের রসগুলো তালের পিঠা বানানোর জন্য অনেক উপকারী। দেখেন আমার রসগুলো কিন্তু অনেক আঁতালো হয়ে গেছে, আঁতালো, একদম আঁতালো, একদম হাতের মধ্যে লাগিয়ে রাখতেছে। এরকম করে আপনারাও বের করতে পারেন। তারপর একটা জুড়ি নিয়ে আমরা ভালো করে রসগুলাকে ভালোভাবে সেঁকে নিব, যাতে আঁশগুলা রসের মধ্যে থেকে না যায়। এভাবে আমি একটা কাপ নিয়ে গোলা নিচ্ছি। তারপর হাত দিয়ে নেড়ে নেড়ে করতে হবে, না হলে আঁতালো রসগুলা ভিতরে ঢুকবে না। এভাবে আপনারা তাল থেকে রসগুলা নিতে পারেন। অনেক ভালো নিতে হবে। আজকের ভিডিওতে এতটুকু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।